একই ২১শে জুলাই, একই ধর্মতলা, একই মঞ্চ, কিন্তু দাবি করছে দুই তৃণমূল। তাহলে আসল তৃণমূল কে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা হবে নাকি ঋতব্রত শিবিরের? আর পুলিশ শেষ পর্যন্ত কাকে অনুমতি দেবে? শেষ পর্যন্ত দেখুন, কারণ এই লড়াই শুধু সভার নয়, দলের অস্তিত্বের লড়াই। ২১শে জুলাই শহীদ দিবসকে ঘিরে তৃণমূলের দুই শিবিরের সংঘাত এখন প্রকাশ্যে। কালীঘাটপন্থী শিবির এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির দুপক্ষই ভিক্টোরিয়া হাউসের সামনে সভার অনুমতি চেয়ে কলকাতা পুলিশের কাছে আবেদন করেছে। কয়েকদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ৫ জন কর্মী থাকলেও ২১শে জুলাইয়ের সভা করব। এরপরই কালীঘাট শিবির দ্রুত অনুমতির আবেদন জানায়। কিন্তু এখানেই শেষ নয়, এই সভা ঘিরে রয়েছে বড় আইনি জটিলতা, যা পুরো ছবিটাই বদলে দিতে পারে। ২০১৮ সালের একটি মামলার জেরে ওই এলাকায় সভা নিয়ে আদালতের নির্দেশ রয়েছে। ফলে পুলিশ অনুমতি দেবে কিনা তা এখনও অনিশ্চিত। এদিকে মহুয়া মৈত্র জানিয়েছেন, অনুমতি না পেলেও রাস্তায় সভা হবে, এমনকি প্রয়োজনে গাড়ির উপর দাঁড়িয়েই ভাষণ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরও নিজেদেরই আসল তৃণমূল বলে দাবি করছে। তাদের বক্তব্য, এবার ২১ জুলাইয়ের অনুষ্ঠানে শহীদ পরিবারগুলোকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তারাও ভিক্টোরিয়া হাউসের সামনেই সভা করতে চায়। অনুমতি না মিললে বিকল্প জায়গার কথাও ভাববে বলে জানিয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, একই জায়গার জন্য দুই আবেদন। শেষ পর্যন্ত পুলিশ কি সিদ্ধান্ত নেবে? আদালতের নির্দেশ কি হবে? আর ২১শে জুলাই ধর্মতলায় কার শক্তি বেশি দেখা যাবে? এই প্রশ্নগুলোর উত্তর মিলবে আগামী কয়েকদিনের মধ্যেই। আপনার মতে আসল তৃণমূল কোন শিবির? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং ভারত বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।